1 2 3 Dear students, Ramadan Kareem. Welcome everybody to my online class. How are you? Hope you are keeping well with your family members and continuing your studies regularly. Today I have another class for you. This class is about sentence making from substitution table. Okay, no more talks. Let's get started the class. Here you can see the topic. The topic is sentence making from substitution table, and this class is for class 6 to 10. যদিও ক্লাসটি স্পেশালি এসএসসি পরীক্ষার্থীদের জন্য করা, কিন্তু এই ক্লাসটি মোটামুটি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সবার জন্যই প্রযোজ্য। এখানে এরকম একটি প্রশ্ন দেয়া থাকবে, মেক্স 6 meaningful sentences using parts of sentences from this column of the table. প্রত্যেকটা সেন্টেন্সে 1 নম্বর করে থাকবে, টোটাল নাম্বার হলো 6। দেখতে পাচ্ছ এখানে একটি টেবিল, এই টেবিলটির 3টি কলাম 6টি রো। কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2, কলাম নাম্বার 3। প্রথম কলামে দেয়া আছে সাবজেক্টগুলো, দ্বিতীয় কলামে দেয়া আছে ভার্বগুলো, 3 নম্বর কলামে দেয়া আছে এক্সটেনশন অথবা অবজেক্ট হোয়াটএভার হচ্ছে। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো, যেহেতু সাবজেক্ট দেয়া আছে 4টা, তাহলে সেন্টেন্স বানাতে হবে 6টা, তাহলে বোঝা গেল কোনো কোনো সাবজেক্ট একাধিকবার ব্যবহৃত হবে। ঠিক একইভাবে এখানে ভার্ব দেয়া আছে 4টি, কিন্তু সেন্টেন্স তৈরি করতে হবে আমাদেরকে 6টি। তার মানে হলো কোনো কোনো ভার্ব একাধিকবার ব্যবহৃত হবে। কিন্তু তৃতীয় কলামে পার্টস দেওয়া আছে 6টি, তাহলে বোঝা গেল কোনো পার্টসই একাধিকবার ব্যবহার করা যাবে না, প্রত্যেকটি পার্ট দিয়ে এক একটি সেন্টেন্স হবে। এখন আসো আমরা এই টেবিল থেকে কিভাবে মিনিংফুল সেন্টেন্স তৈরি করা যায় তা শিখি। আমি পূর্বের একটি ক্লাসে সেন্টেন্স প্যাটার্ন এবং সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে বিশদভাবে আলোচনা করেছি। ওই ক্লাসটি যারা দেখেছো বা করেছো তাদের জন্য আজকে আরও সহজ হবে এই সেন্টেন্স মেকিং শেখা ফ্রম টেবিল থেকে। যাই হোক, যে কথাটি বলতে চাচ্ছি তোমাদেরকে, সেন্টেন্স মেকিং করার জন্য সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে। বিশেষ করে আমরা আজকের এই টেবিলটি থেকে যদি সেন্টেন্স তৈরি করতে চাই, যে স্ট্রাকচারটিতে সবচেয়ে বেশি জোর দিতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা এক্সটেনশন। এই এক্সটেনশনে কি থাকে? মডিফায়ার থাকে, ডিটারমিনার থাকে, কমপ্লিমেন্ট থাকে। যাই হোক, এখানে মোটামুটি জিনিসটা অনেকটা সহজ। এখানে সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন অথবা অবজেক্ট সম্পর্কে ধারণা থাকলে, একটি অ্যাফারমেটিভ সেন্টেন্সের গঠন সম্পর্কে ধারণা থাকলে আমরা আজকে সহজভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। আসো দেখা যাক কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তো আসো, এখানে আমরা জানি সাবজেক্ট হয় কি দিয়ে? নাউন অথবা প্রনাউন দিয়ে। তারপরে থাকে কি? ভার্ব থাকে। ভার্ব মানে কি? করা, যাওয়া, খাওয়া, আসে, ছিল বা কোনো কাজ করা। আর অবজেক্ট বা এক্সটেনশন যার উপর ভিত্তি করে, যাকে কেন্দ্র করে ভার্ব তার কার্য সম্পাদন করে, সেটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব? প্রথমে এই প্রথম কলাম থেকে নেব একটা সাবজেক্ট, নাউন অথবা প্রনাউন। দ্বিতীয় কলাম থেকে নেব ভার্ব, আর 3 নম্বর কলাম থেকে নেব এক্সটেনশন অথবা অবজেক্ট, নিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করব। তাহলে যেহেতু নাউনের পরিবর্তে প্রনাউন বসে, তাহলে আমাদেরকে আগে নাউন থাকলে নাউনটি নিতে হবে। তাহলে এখানে এই কলামে তোমরা দেখতে পাচ্ছ
ম্যান একটি সাবজেক্ট আছে, নিউজ পেপার একটি সাবজেক্ট আছে। তাহলে মানুষ যেহেতু নিউজ পেপার মানে সংবাদপত্র পড়ে, তাহলে প্রথম ম্যান সাবজেক্টটি নেওয়া আমাদের সঠিক হবে। তাহলে আমরা এখান থেকে ম্যান নেই, নিলাম ম্যান। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট হয়ে গেল ম্যান, তারপরে নিতে হবে কি ভার্ব। তাহলে এখানে অনেকগুলো ভার্ব আছে, এই ম্যানের সাথে আমরা নেই ইজ। এই যে ইজ নিলাম, এখানে এখানে আসলো ইজ। তাহলে ম্যান ইজ সাবজেক্ট এবং ভার্ব হয়ে গেল। এটার সাথে আমরা যোগ করব 3 নম্বর কলাম থেকে একটি পার্ট। তাহলে আমরা দেখি কোনটা নিতে পারি মিনিংফুল হওয়ার জন্য সেন্টেন্সটি। এখানে দেখা যায় যে যদি আমরা কিউরিয়াস বাই নেচার নেই তাহলে আমাদের সেন্টেন্সটি হয়ে যায়। তাহলে আমরা এখানে নেই কিউরিয়াস বাই নেচার। তার মানে হচ্ছে কি, তাহলে হয়ে গেল আমাদের সেন্টেন্স মেকিং। সাবজেক্ট ম্যান, তারপর ভার্ব ইজ, তারপর এক্সটেনশন হলো কিউরিয়াস বাই নেচার। অর্থ কি, অর্থের দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেন্টেন্সে তৈরি করতে গিয়ে স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্স তৈরি করব। তৈরি করতে গিয়ে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা মিনিংফুল হলো কিনা, অর্থাৎ অর্থপূর্ণ হলো কিনা। এখন আমরা যদি দেখি অর্থের দিকে, ম্যান ইজ কিউরিয়াস বাই নেচার, মানুষ স্বভাবগতভাবেই কৌতূহলী। বাই নেচার মানে স্বভাবের দ্বারা কৌতূহলী, কিউরিয়াস মানে কৌতূহলী। তাহলে সেন্টেন্সটি অর্থপূর্ণ হয়ে গেল এবং স্ট্রাকচারের দিক থেকেও সেন্টেন্সটি ঠিক হলো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে একটি সেন্টেন্স আমরা পেয়ে গেলাম। এবারে আসো দ্বিতীয় সেন্টেন্স। তাহলে প্রথম যেহেতু আমরা ম্যান নিয়েছি, তাহলে দ্বিতীয় সেন্টেন্সে আমরা নেব একটি প্রনাউন, যেহেতু নাউনের পরিবর্তে প্রনাউন বসে। তাহলে হি, হি পেয়ে গেলাম। এই যে হি এখানে আছে, এই হি এখানে নিয়ে আসলাম আমরা। হ্যাঁ, তারপরে আবার নিয়ে আসবো একটি ভার্ব। এখানে ভার্ব আছে ওয়ান্টস, নিয়ে আসলাম এখানে আমরা ওয়ান্টস। তাহলে হি ওয়ান্টস, সে জানতে চায়। কি জানতে চায়? তাহলে এখানে আমরা সেন্টেন্স প্যাটার্নে শিখেছিলাম যে কোনো কোনো সেন্টেন্স প্যাটার্ন এরকম হয়, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে প্রিপোজিশন অথবা ইনফিনিটিভ যুক্ত অংশ হয়। তাহলে আমরা যদি প্রিপোজিশন অথবা ইনফিনিটিভ যুক্ত অংশ দেখতে পাই, তাহলে এখানে আসতে হবে। এই অংশটা হচ্ছে ইনফিনিটিভ, টু নো, অথবা প্রিপোজিশন টু। তাহলে সেন্টেন্সে একটি প্যাটার্ন আছে, সাবজেক্ট, ভার্ব, প্রিপোজিশন, তারপর অবজেক্ট, এরকম। তাহলে সেই অনুযায়ী আমরা এই পার্টটাকে নিতে পারি, টু নো দ্য ভেরিয়াস থিংস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে সেন্টেন্সটি মিনিংফুল হয়ে গেল, মানে সেন্টেন্সটি কারেক্ট হয়ে গেল স্ট্রাকচার অনুযায়ী এবং অর্থ অনুযায়ী। হি ওয়ান্টস টু নো দ্য ভেরিয়াস থিংস অফ দ্য ওয়ার্ল্ড, তার মানে হচ্ছে সে পৃথিবীর বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে চায়। তাহলে আমাদের 2 নম্বর সেন্টেন্স হয়ে গেল। এবারে আমরা আসবো 3 নম্বর সেন্টেন্সে। 3 নম্বর সেন্টেন্সে আবার আরেকটি নাউন নেই। নাউন এখানে কি আছে? এই যে মানুষ স্বভাবগতভাবে জানতে আগ্রহী এবং সে পৃথিবীর অনেক বিষয় জানতে চায়, এই অনেক বিষয়গুলো আমরা কোথায় থেকে বিশেষ করে পেতে পারি? নিউজ পেপার থেকে। এই জন্য আমরা 3 নম্বর সেন্টেন্সটি নিলাম সাবজেক্ট হিসাবে। 3 নম্বর সেন্টেন্সটিতে নিলাম নিউজ পেপার। এই নিউজ পেপারের সাথে আমরা একটি ভার্ব বসাবো, যেহেতু সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা এক্সটেনশন অথবা কমপ্লিমেন্ট বা মডিফায়ার এটসেট্রা। তাহলে সাবজেক্ট বসিয়ে ফেলাম, এখানে নিউজ পেপারের সাথে বসিয়ে দিলাম ইজ। আগেই বলে নিচ্ছি কোনো কোনো ভার্ব, এই যে নিউজ ইজ নিলাম আমরা, কোনো কোনো ভার্ব একাধিকবার ব্যবহৃত হবে, যেহেতু সেন্টেন্স 6টি তৈরি করতে হবে, ভার্ব আছে মাত্র আমাদের 4টি। তাহলে নিউজ পেপার ইজ, নিউজ পেপার ইজ, তারপরে বাকি অংশটা আমরা নিয়ে আসি, ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিডিয়া। ওয়ান অফ দ্য বেস্ট মিডিয়া, এই জায়গাটা হচ্ছে তোমার অবজেক্ট, আর এই টু স্যাটিসফাই হিজ কিউরিওসিটি এটা হচ্ছে মডিফায়ার। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে কি পেলাম? সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এই অংশটা পেলাম এডিভেট। সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা এই সেন্টেন্সটি তৈরি করে ফেললাম। নিউজপেপার ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিডিয়া টু স্যাটিসফাই হিজ কিউরিওসিটি। তার মানে হচ্ছে কি, সংবাদপত্র তার কৌতূহলকে নিবারণ করার জন্য, কৌতূহলকে নিবৃত করার জন্য একটি অন্যতম উত্তম মাধ্যম।
আমাদের 3টি সেন্টেন্স হয়ে গেল। এবারে আমরা আসবো 4 নাম্বার সেন্টেন্সে। তাহলে আমরা আগেই বলে নিয়েছি প্রথম যখন সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহার করব, তারপরে নাউনের পরিবর্তে কী বসে প্রনাউন, এই জন্য পরবর্তী সময় আমরা প্রনাউন ব্যবহার করব। তাহলে নিউজ পেপার ছিল নাউন, এখন আমরা 4 নাম্বার সেন্টেন্সে নিউজ পেপারের পরিবর্তে কী বসালাম, ইট বসালাম সাবজেক্ট হিসাবে। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট হয়ে গেল, তারপরে বার্ব, তারপরে আমরা এই 2 নম্বর কলাম থেকে একটি বার্ব নেব, দেখি কোন বার্ব হয়, হ্যাজ, ইট হ্যাজ, মানে সংবাদপত্রে আছে, মানে ইহার আছে, কি আছে, তাহলে এখানে একটা সাবজেক্ট দিতে হবে হ্যাজের সাথে, অবজেক্ট দিতে হবে। অবজেক্টটা এখানে কি, এ গ্রেট এডুকেটিভ বেলো, ইট হ্যাজ এ গ্রেট এডুকেটিভ বেলো। প্রথমে সাবজেক্ট হলো ইজ, তারপরে হ্যাজ, তারপরে এ গ্রেট এডুকেটিভ বেলো। বা সেন্টেন্স প্যাটার্ন শিখেছিলাম কি, যে প্রথমে যদি সাবজেক্ট বসে, তারপরে বার্বের পরে অবজেক্ট, অবজেক্টের পূর্বে কী হতে পারে, অবজেক্টের পূর্বে অবজেক্ট, তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট, তারপর আর্টিকেল, সে অনুসারে এখানে আর্টিকেল হয়েছে, অবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হয়েছে, তারপরে অ্যাডজেক্টিভ এডুকেটিভ হয়েছে, তারপরে সাবজেক্ট বেলো হয়েছে, এই যে বেলো। আমি একটু মুছে নিই দাগগুলো তোমাদেরকে স্বচ্ছভাবে দেখানোর জন্য। দাগগুলো মুছে নিচ্ছি যাতে তোমরা স্পষ্টভাবে দেখতে পারো। এবারে আসো আমরা 5 নাম্বার সেন্টেন্সে যাই। 5 নাম্বার সেন্টেন্সে আবার একটি সাবজেক্ট বসালাম, সেটি হলো ইট। ইট নাউনের নাউন, যে নাউন আছে নিউজ পেপার, তার পরিবর্তে বসলাম। তারপরে এখানে আমরা একটি কী বসাবো, বার্ব বসাবো স্ট্রাকচার অনুযায়ী, সাবজেক্ট বার্ব বসাই দিলাম ইজ, এই তো ইজ হলো। তারপরে ইজের পরে আমরা এক্সটেনশন অথবা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট বসাবো, বসে দিলাম দ্য স্টোর হাউস অফ নলেজ। তাহলে এই সেন্টেন্সে কি হলো, ইট হলো সাবজেক্ট, বার্ব হলো ইজ, আর অবজেক্ট হলো দ্য স্টোর হাউস অফ নলেজ। তাহলে সেন্টেন্সটা হয়ে গেল, ইট ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ স্ট্রাকচার অনুযায়ী। এখন আমরা যদি অর্থের দিকে খেয়াল করি, তাহলে সেটা সম্পূর্ণ একটা অর্থ প্রকার। এটা কি, জ্ঞানের ভান্ডার, স্টোর হাউস মানে ভান্ডার, আর নলেজ মানে জ্ঞান। ইট ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ, এটা হচ্ছে জ্ঞানের ভান্ডার, মানে সংবাদপত্র হচ্ছে জ্ঞানের ভান্ডার। তাহলে আমাদের 6 নম্বর সেন্টেন্সটি হয়ে গেল। এখন আমরা 5 নম্বর সেন্টেন্সটি হয়ে গেল। এখন আমরা সর্বশেষ সেন্টেন্সটি শিখব, সেটি হচ্ছে 4 নম্বর সেন্টেন্সে আসি, বাকি আছে ইট, তাই না, ইটের সাথে আর একটি বার বাকি আছে, সেটি হচ্ছে শোজ। এই শোজ আমরা এখানে বসাবো, শোজ। তারপরে আর একটি পার্টে বাকি আছে, বলো দেখি কোন পার্টটি বাকি আছে, একে একে করে 5টি হয়ে গেল, আর বাকি আছে এই যে আজ দ্য আউটসাইড ওয়াল লাইক মিরর। আমরা যদি স্ট্রাকচারের দিকে খেয়াল করি, প্রথমে সাবজেক্ট ইট হলো, তারপরে বার্ব শোজ হলো, তারপরে অবজেক্টও কি দিয়ে হয়, নাউন অথবা প্রোনাউন দিয়ে, যে এখানে একটা প্রোনাউন আছে, এই যে আজ, এখানে আমরা আজ, আর দ্য আউটসাইড ওয়াল লাইক মিরর, এই জায়গাটা হচ্ছে কমপ্লিমেন্ট বলতে পারো অথবা মডিফায়ার বলতে পারো। তাহলে এই অংশটা আমরা এখানে দিয়ে গেলাম, সাথে সাথে সেন্টেন্সটি আমাদের স্ট্রাকচারের দিক থেকে হয়ে গেল। এখন আমরা একটু অর্থটা পর্যালোচনা করব, সেন্টেন্সটা হলো কি না। ইট শোজ আজ দ্য আউটসাইড ওয়াল লাইক এ মিরর, এটা আমাদেরকে পুরো বহির্বিশ্বকে প্রদর্শন করে আমাদের সামনে, লাইক এ মিরর মানে একটি মিররের মতো, একটি দর্পণের মতো, একটি আয়নার মতো। আয়নার সামনে দাঁড়ালে যেমন আমরা আমাদের পূর্ণ চেহারা দেখতে পাই, ঠিক একইভাবে আমরা সংবাদপত্রের দিকে যদি চোখ বুলাই, পুরো বহির্বিশ্বকে এই দর্পণের মতো, আয়নার মতো সংবাদপত্র দেখতে পান। পৃথিবীর বিভিন্ন ধরনের, সব ধরনের খবর আমরা সংবাদপত্র থেকে পেতে পারি। তাহলে একই করে আমাদের 6টি সেন্টেন্স হয়ে গেল। কিভাবে করলাম আমরা, প্রথমে স্ট্রাকচারের দিকে লক্ষ্য করে, যে স্ট্রাকচারটা আজকে এখানে বেশিরভাগ যে স্ট্রাকচারটা ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা এক্সটেনশন। যদি আমি সেন্টেন্স প্যাটার্নের ক্লাসে অনেক ধরনের প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম, সবগুলো প্যাটার্ন এখানে আসেনি, বেশিরভাগ যেটা এসেছে সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং
কমপ্লিমেন্ট অথবা মডিফায়ার। আর পাশাপাশি আমরা খেয়াল করলাম কি যে অর্থের দিক থেকে কোন পার্টটা কোন অংশের সাথে হবে সেটার দিকে একটু খেয়াল রাখলাম, অর্থের দিকে খেয়াল রেখে আমরা মিনিংফুল সেন্টেন্স তৈরি করে ফেললাম। তো তোমরা আশা করি এই আলোচনা থেকে এখন থেকে এভাবে টেবিল থেকে সেন্টেন্সের স্ট্রাকচারের দিকে লক্ষ্য রেখে, সেন্টেন্সের অর্থের দিকে লক্ষ্য রেখে এই সেন্টেন্সগুলো তৈরি করার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, চর্চা করবে। তাহলে তোমরা টেবিলে ভালোভাবে দক্ষ হয়ে উঠবে এবং টেবিল থেকে যে কোনো ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবে এবং ভালো নম্বর পরীক্ষা পাবে। যাই হোক, হয়ে গেল। তা এই রমজানে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি দেখার জন্য। তো ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মাঝে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি সহ আমাদের অন্যান্য স্যাররা ম্যাডামরা প্রতিনিয়ত ক্লাস নিচ্ছে, সেখানে ক্লাসগুলো আপলোড করা হয়, সেই আপলোড থেকে তোমরা প্রতিনিয়ত ক্লাসগুলো করবে এবং মন্তব্য করবে কী ধরনের চাও, কী ধরনের সমস্যা পড়লে। যাই হোক, এই প্যান্ডামিকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকবে এবং সবাইকে নিরাপদে রাখবে এবং প্রতিনিয়ত পড়াশোনা চালিয়ে যাবে। আল্লাহ হাফেজ।